হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে খুব টেস্টি এবং খুব সহজে তৈরি হয়ে যাওয়া নতুন আলু মটরশুঁটি দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করেছি। মাঝে মধ্যে এরকম আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর তার সাথে যদি থাকে গন্ধরাজ লেবু, তাহলে তো আর কোনো কথাই হয় না। আজকে সেরকমই একটা হালকা পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের রেসিপি। সব প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে টুকরো করে কেটে নেওয়া নতুন আলুগুলো দিয়ে দেব। তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর এটাকে 5 থেকে 7 মিনিট গ্যাসের হাই ফ্লেমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আজকের রান্নাটা যেহেতু একটু হালকা করেই বানাবো, সেই জন্য কড়াইয়ের থেকে খানিকটা তেল তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে এলাচ, দারুচিনি আর তেজপাতার ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা তেলের মধ্যে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এটা যখন একটু গোল্ডেন ব্রাউন কালারের হবে তখন এর মধ্যে অ্যাড করে দেব খাসির মাংস। মাংসটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। তারপর আবার ওইটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, যার মধ্যে আছে হলুদ, জিরে ধনে গুঁড়ো, আর আছে একদম অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। মাংসর সাথে মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে, আর এইভাবেই এই মাংসটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। আর এই সময় মশলাটা পাত্রের তলায় লেগে গেলে এখানে অল্প একটু করে গরম জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। কড়াইয়ের ঢাকাটা খুলে নিয়েছি, আর এই সময়ের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া টমেটো, আর দিয়ে দেব কিছুটা চেরা কাঁচা লঙ্কা। মাংসের কালারটা একটু ভালো আনার জন্য এর মধ্যে একদম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে এটা পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দিতে পারেন, না হলে এটাকে পুরোপুরি বাদ দিতে পারেন। আগে আমি মাংসের মধ্যে নুন অ্যাড করিনি, সেই জন্য এই সময় নুনটা দিয়ে দিলাম। ভালো করে সব জিনিসগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর আপনারা যদি এই মাংসটা কড়াইয়ে করে রান্না করেন তাহলে এখানে আলুটা মাংসটা আধ সেদ্ধ হয়ে যাবার পর অ্যাড করবেন। আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করব, সেই জন্য এই সময় আলুটাতে দিয়ে দিলাম। মাটনটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে এর টেস্টটা ততটাই ভালো হবে খেতে। সবশেষে এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, আর একদম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এতে দিয়ে দিয়েছি। তারপর সব জিনিসগুলোকে প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। মাংসটা যেহেতু ঝোলঝোল রেখেছি সেই জন্য এতে বেশ খানিকটা গরম জল দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। তারপরে এতে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। প্রেশার কুকারটা সঙ্গে সঙ্গে না খুলে এটাকে খানিকক্ষণ দমে রাখার পর তবে খুলবেন। এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এবারে নতুন আলু মটরশুঁটি দিয়ে বানানো মাংসের পাতলা ঝোল খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি গরম ভাতের সাথে সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সিম্পল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।